হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অবান্তর। তো এগুলোর মধ্যে দেখতে হবে কোনটা অবান্তর বা যেটা কোনটা সত্যি নয় সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলোকে অ্যান্সার করতে হলে আমাদের প্রথমে কিছু কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। সেগুলো হচ্ছে গিয়ে দেখো, যদি এন 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 হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এল কি অ্যাজোমুথাল কোয়ান্টাম নাম্বার, এম কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাই তো। এগুলোর ভ্যালু কত কেমন করে হয় সেটা জানতে হবে। দেখো এন এর ভ্যালু যদি আমি কথার কথা বলি, এন এর ভ্যালু আমি বললাম এন, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালুটা কত হতে হবে? এল এর ভ্যালুটা হতে হবে আমাদের শূন্য থেকে n-1 পর্যন্ত, বোঝা গেল। আর এম এর ভ্যালুটা কত হতে হবে? এম এর ভ্যালুটা হতে হবে এল এর ভ্যালু যত এসেছে, এল এর ভ্যালু যত এসেছে তার মানে প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। ভালো করে এটা কিন্তু নোট করো, ঠিক আছে, এটা নোট করো। এরপরে আমরা চেক করব, ঠিক আছে। দেখো প্রথমে এ নাম্বার অপশনটায় বলেছে n = 3। প্রথমে এ নাম্বার অপশনে কি বলছে, n = 3, ভালো কথা। এবার এল এর ভ্যালু কত বলেছে, এল এর ভ্যালু তাহলে এই হিসেবে কত হতে হয়, শূন্য থেকে কত দূর পর্যন্ত, 3-1 পর্যন্ত, কারণ এন এর ভ্যালু 3। দেখো আমি বলেছিলাম এন যদি এন হয় তাহলে কত হবে, এল এর ভ্যালুটা n-1 পর্যন্ত হতে হবে, তাই তো। তাহলে এখানে n = 3 আছে, তাহলে পরে কি হবে, 3-1 পর্যন্ত হতে হবে শূন্য থেকে, তাই তো। তারপরে 0 2 কত হবে, 2, দ্যাট মিন 0 হবে, 1 হবে, 2 হবে, এই তিনটে ভ্যালু হতে হবে এল এর, তাই তো। দেখো এই যে তার মানে তিনটে ভ্যালুর মধ্যে একটা কিন্তু আছে, তিনটে ভ্যালুর মধ্যে একটা ভ্যালু আছে, 0 আছে, 1 আছে, ইটস ফাইন, বোঝা গেল। তারপরে এবার দেখো, তার মানে এবার এল এর ভ্যালু এখানে আমাদের কত বলে দেওয়া আছে, প্রথম অপশনটায় 1, এল এর ভ্যালু কিন্তু 1, ঠিক আছে। এল এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে ওরা 1। তাহলে এম এর ভ্যালুটা কতটুকু হতে হবে, +1 থেকে -1 পর্যন্ত, তাই তো। তার মানে কি +1 থেকে -1 পর্যন্ত, কথা মানে কি +1 0 -1, তাই না। এই তিনটে ভ্যালুর মধ্যে যে কোনো একটা হতে হবে। তাহলে এম এর ভ্যালুটা এখানে কত দেওয়া আছে, -1, তার মানে দেখো এখানে কিন্তু আমাদের -1 আছে, সুতরাং তার মানে এই অপশনটা ঠিক, বোঝা গেল। মানে n = 3 যখন, তখন এল এর ভ্যালু কি কি সম্ভব, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তিনটাই সম্ভব। এই সম্ভাব্য ভ্যালুর মধ্যে এল এর ভ্যালু তো একটা দেওয়াই আছে, কত, সেটা 1। তার মানে এটা আমাদের যা দেওয়া আছে তার মধ্যে এটা একটা সম্ভব হতে পারে, ঠিক আছে। এম এর ভ্যালুটা দেখো, যদি যেহেতু ওরা এল ভ্যালু বলে দিয়েছে 1, তাহলে কি হতে হবে, এল এর ভ্যালুটা +1 থেকে -1 পর্যন্ত, +1 হতে হবে, 0 হতে হবে, বা আমাদের -1 হতে হবে, তিনটার মধ্যে কোনো না একটা কোনো না কোনো থাকতে হবে। তো রয়েছে তো -1 তো রয়েছে, তার মানে এই ভ্যালুটা সঠিক, ঠিক আছে। পরেরটা চেক করি। দেখো পরেরটা কি বলেছে, বলে দিয়েছে n বলে দিয়েছে 3, ভালো কথা, আগেরই মতন। তাহলে n = 3, তাহলে এল এর ভ্যালুগুলো ঠিক আগেরই মতন, কি কি পাবো, 0 পেতে হবে, হ্যাঁ 1 পেতে হবে, আর 2 পেতে হবে, তাই তো। এই তিনটের মধ্যে যে কোনো একটা পেতে হবে। তাহলে দেখো এল এর ভ্যালু 0 দেওয়া আছে, তাই তো, তার মানে এটাও ঠিক সম্ভব, তাই না। আগেরটা যেমন 1 ছিল সেটাও সম্ভব, এল এর ভ্যালু 0 এটাও সম্ভব, কারণ এখানে তো ভ্যালুগুলো আছে। আগেরটা যখন 1 ছিল 1 পেয়েছি, এবার 0 বলেছে তো 0 আছেই তো, ওকে। তার বুঝতে পেলে, যদি 2 থাকতো এল এর ভ্যালু, হ্যাঁ n = 3 জন্য 2 যদি থাকতো এল এর ভ্যালু, তবুও কিন্তু নিতাম। কিন্তু n = 3 থাকলে পরে যদি 4 হতো, এল এর ভ্যালুটা 4 দিয়ে দিত, অথবা এল এর ভ্যালুটা 3ও দিয়ে দিত, তবুও কিন্তু হতো না, বুঝতে পেলে। তার কারণটা কি, যে এল এর ভ্যালুটা হবে n এর ভ্যালু যত তার থেকে 1 কম পর্যন্ত, তাই তো। তাহলে 3 হয়েছে, তার মানে 3 থেকে 1 কম কত, 2, তার মানে 0 থেকে 2 পর্যন্ত হতে হবে, 3 হওয়া যাবে না। তো সেই কারণে যেহেতু এখানে আমাদের এল এর ভ্যালু 0 বলে দিয়েছে, তার মানে এটাও সঠিক, এটা তো সঠিকই। এবার এল এর ভ্যালু যেহেতু ওরা বলে দিয়েছে 0, তাহলে পরে এম এর ভ্যালু কত হতে হবে, +0 থেকে -0 পর্যন্ত, তার মানে মোট কথা এম এর ভ্যালুটা কত হতে হবে, 0ই হতে হবে, ঠিক আছে। 0-র বাইরে যদি এম এর ভ্যালু, এর ক্ষেত্রে মানে যখন আমাদের এল এর ভ্যালু 0 দেওয়া আছে, তখন এম এর ভ্যালুটা 0-র বাইরে অন্য কিছু হওয়া যাবে না, 1 হলে পরে কিন্তু হবে না। তো যাই হোক, এখানে দেখো কি দেওয়া আছে, 0ই দেওয়া আছে এম এর ভ্যালু, তার মানে এটাও কিন্তু সঠিক, বোঝা গেল। এবার এখানে n বলে দিয়েছে 2, 3 নম্বর অপশনটা একটু ভালো করে দেখো, বলে দিয়েছে n = 2, তাই না।
তাহলে এল এর ভ্যালু কত হবে, কত হতে হবে, 0 থেকে 2 - 1 পর্যন্ত, তাই না? তার 0 থেকে 2 - 1 কত, 1। তার মানে 0 আর 1 পসিবল, তার বাইরে আর কিছু হবে না। এল এর ভ্যালু হওয়া যাবে না, হলে পরে সেটা ভুল হবে, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের এল ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তো স্বাভাবিক হতেই পারে। এখানে যেহেতু 0 আছে 1 আছে, 0 হতে পারতো 1ও হতে পারতো, 0 দেওয়া আছে, তার মানে এল এর ভ্যালুটা এখনো পর্যন্ত কারেক্ট আছে। ওকে, এরপরে দেখি এম এর ভ্যালুটা। তাহলে পরে ওরা বলে দিয়েছে এল এর ভ্যালুটা কত, 0। এল কত বলে দিয়েছে, ওরা 0 বলে দিয়েছে। তাহলে এম এর ভ্যালু কত হতে হবে, +0 থেকে -0 পর্যন্ত, তার মানে 0ই হতে হবে এম এর ভ্যালুটা। এম এর ভ্যালুটা কত হতে হবে, 0 হতে হবে, কিন্তু আছে কত এম এর ভ্যালু, এখানে -1 আছে। তার মানে -1 থাকা তো যাবে না, বললাম যে এই রেঞ্জের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, তার মানে এই জায়গাটা কিন্তু গন্ডগোল আছে, মানে ভুল আছে, তার মানে এটা কিন্তু অবান্তর, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে। আর যেহেতু ভুল দেওয়া আছে, তাহলে পরে কি হবে, আমাদের এটা ভুলটাই খুঁজে বের করতে বলছে, অবান্তর কোনটা। তার মানে এটাই হচ্ছে কি আমাদের তাহলে সঠিক উত্তর, আমরা কিন্তু রাইট দিয়ে আসবো এটাতেই। ঠিক আছে, বোঝা গেল? এবার পরেরটাও একবার চেক করে নিই। ঠিক আছে, এখানে n = বলে দিয়েছে 2, তাহলে পরে এল এর ভ্যালুগুলো কত, আগেরটারই মতন। এল এর ভ্যালু তাহলে কত হতে হবে, 0 আর 1, তাই তো? দেখো ওরা 1 দিয়েছে, তার মানে হতেই পারে, স্বাভাবিক। এবার এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পরে এম এর ভ্যালুগুলো কি কি সম্ভব, +1, 0, -1, এই তিনটে সম্ভব এম এর ভ্যালু, তাই তো? তার মধ্যে দেখো একটা দেওয়া আছে এম এর ভ্যালু 0, তো হতেই পারে। তার মানে এটা কিন্তু আমাদের, এটা অবান্তর নয়, এটা সঠিক, কিন্তু আমাদের অবান্তরটা খুঁজে বের করতে বলেছে, তাই আমরা সি নাম্বারটা দাগিয়ে আসবো। বোঝা গেল কেন এটা অবান্তর, কারণ এখানে আমাদের যেহেতু এল 0 দেওয়া আছে, তাহলে এম এর ভ্যালু একমাত্র 0ই হতে হবে, তাছাড়া আর অন্য কিছু হওয়া যাবে না, যেহেতু এল = 0 আছে। ঠিক আছে, এই রকম ভাবে বোঝা গেল? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার সি, আর এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। বোঝা গেল? ওকে।